আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কাহাফ প্রত্যেক জুমায় আমল করলে কি হয় সে বিষয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি জুমায় সূরা কাহাফ জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেছিল। আর এমন সময় তার একটি ঘোড়া ভীষণ লাফালাফি শুরু করে দিল। অগত্যা সে উপর দিকে মাথা তুলে তাকিয়ে দেখল যে একটি নূরের আলো নূরের তাজাল্লি যে স্থানে তেলাওয়াত করতেছে, সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, সে স্থান থেকে মক্কা পর্যন্ত অথবা আরশে আজিম পর্যন্ত এই আলোটা আলোকিত হইতেছে। তখন আলোকিত হওয়ার কারণে বলা হইল যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাত্রি অথবা দিনে এই তেলাওয়াত যে করতেছে, এই তেলাওয়াত করার কারণে ওই আলোটা ওই ব্যক্তি দেখলো। দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছি, জুমার রাত অথবা জুমার দিনে আমি তেলাওয়াত করতেছি, ওই জায়গার থেকে মক্কা পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা গেল এবং আরশে আজিম পর্যন্ত নূরের একটা তাজাল্লি দেখা গেল। এটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি নিয়মিতভাবে প্রতি জুমায় সূরা কাহাফ তেলাওয়াত করতে থাকো। তাহলে তেলাওয়াত করলে কি হবে যে তোমার যে জুমায় তুমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছো, এই জুমা থেকে শুরু করে পরে জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও 3 দিন অর্থাৎ 10 দিন পর্যন্ত তার জীবনে অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই সূরা কাহাফ জুমার রাত্রে হোক বা দিনের ভিতরে হোক এক বৈঠকে, যারা নিয়মিতভাবে এক বৈঠকে তেলাওয়াত করবে, ওই ব্যক্তির ওই তেলাওয়াত করার কারণে তার 7 দিন অর্থাৎ আরও অতিরিক্ত 3 দিন 10 দিন তার জীবনে অপরাধগুলো মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে দিবে। আর এই অবস্থায় এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এই সূরা কাহাফ তেলাওয়াতকারী ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর এই 7 দিন অথবা 10 দিনকার ভিতরে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। শুনে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যারা দেখতেছি ভিডিওটি, আমি অনুরোধ করব, আহ্বান করব, ভাই আপনারা যারা কোরআন পড়তে পারেন, বোন আপনারা যারা কোরআন পড়তে পারেন, আপনারা সূরা কাহাফ তেলাওয়াত করবেন, আমল করবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই সূরা কাহাফ তেলাওয়াত করতে থাকবেন, আমল করতে থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে জীবনে অপরাধগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেছিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেখ, মাফ করে দেখ, আমি এটাই চাই। এই জন্য আমার ভিডিওটি আমি সূরা কাহাফের এই মন্তব্য অনুযায়ী আপনাদেরকে আমি জানাইলাম, আপনারা আমল করবেন। এই আমল অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দান করবে। সুবহানাল্লাহ। যাতে মুক্ত করে দেয়, এই জন্য আমি আপনাদের সামনে কথাটা আমি তুলে ধরলাম। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে, আমাকে সহ, যাতে জান্নাতুল ফিরদাউস দান করেছিল। আল্লাহুম্মা আমিন। এবং সবাই এই ভিডিওটি দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।